রীতিমতন কিন্তু চটি ছুড়ে কিন্তু আক্রমণ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। আমি খগেন দা এই প্রান্তের মানুষের সাথে কথা বলছিলাম। সেই সময় কতিপয় লোক দিদির কথা বলে তারা আমাদের কাছে আসে, কেন আমরা এসছি, কি কাজ, কি হবে বলে প্রথমে গালিগালাজ, পরবর্তীকালে তারা পেছন থেকে মারতে শুরু করে। আমার মাথার উপরে বাটাম চালানো হয়েছিল। সেই সময় মাথা আমি ওই সিটের নিচে ঢুকিয়ে দিই। উত্তরবঙ্গের পরিস্থিতি ভয়ঙ্কর, আমরা সকলেই জানি, কিন্তু এর মধ্যে দাঁড়িয়ে একজন সাংসদকে রক্তাক্ত হতে হয়, একজন বিধায়ককে জুতোর বাড়ি খেতে হয়। বিজেপি বিধায়ক, বিজেপি সাংসদের কথা বলছি। নাগড়াকাটায় এমন একটা ঘটনা ঘটে গেল যে ঘটনার বর্ণনা দিতে গিয়ে রীতিমতন গায়ে কাটা দিচ্ছে। কারণ এমন একটা ছবি সামনে এসেছে, নিশ্চয়ই আপনারা এতক্ষণে অনেকে দেখেও নিয়েছেন, আর যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব তারা যদি দেখতে পারেন দেখুন, আর না দেখলেও কিন্তু ক্ষতি নেই। তার কারণ হচ্ছে ভয়ঙ্কর ছবি, এতটাই ভয়ঙ্কর, এতটাই শিউরে ওঠার মতো। একজন সাংসদকে রক্তাক্ত হতে হচ্ছে, তার সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, তাকে মারা হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে, তাকে পাথর ছুঁড়ে মারা হয়েছে, তাকে জুতো পেটা করা হয়েছে এবং তাকে ধাক্কাধাক্কি করা হয়েছে। ছিলেন তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীরা, মানে তার যে সিকিউরিটি তারা ছিলেন, কিন্তু তারা সামলাতে পারেননি। জনতা ক্ষিপ্ত হয়ে উঠেছে। আর জনতাই কি ক্ষিপ্ত হয়ে উঠেছে না, এটাও বলা হচ্ছে যে দিদি বলে নাকি তাদের উপর আক্রমণ করা হয়েছে। কে বলছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, আর আক্রমণটা করা হয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। ভয়ঙ্কর ছবি। নাগড়াকাটাতে যে ছবি ধরা পড়েছে সেই ছবি দেখলে শিউরে উঠতে হয়। আবার বলা হচ্ছে তারা নাকি সাধারণ জনতা ছিলেন না, তারা নাকি তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ছিলেন, তারাই নাকি এই গোটা ঘটনাটা করেছে। যদিও এটা একেবারে পরিষ্কার হচ্ছে না যে কারা করেছে এবং কেন করেছে এবং কি নিয়ে করেছে, বা যদি কেউ করিয়ে থাকে তাহলে তারা কারা। কিন্তু ছবিটা যেটা আমাদের সামনে উঠে এসেছে সেই ছবি হচ্ছে তাড়া করার ছবি, মারধর করার ছবি, এবং তার সঙ্গে গাড়িতে পালিয়ে যাচ্ছেন রীতিমতন শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু। খগেন মুর্মুকে পরবর্তীকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তার চিকিৎসা চলছে। কিন্তু তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কি হওয়া উচিত ছিল? একজন সাংসদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটতে পারে, এরকম যদি ঘটনা ঘটে, একজন বিধায়ক তার পাশেও কিন্তু সেফ নেই আমরা দেখতে পাচ্ছি। আবার বিধায়ক শুধু সেফ নেই না, তাহলে সাধারণ মানুষের অবস্থাও কি হতে পারে? আক্রমণ এই বাংলার বুকেই বাংলার মানুষ করছে, তাই তো? মানে তৃণমূলের তরফে যদি এই কথাটা বলা হয় তাহলে বলবেন যে জনতা ক্ষিপ্ত হয়ে উঠেছে। আর উত্তরবঙ্গের পরিস্থিতি এই মুহূর্তে ভয়ঙ্কর। আপনারা জানেন বেশ কয়েকটি জেলা, প্রবল বৃষ্টি, ভুটানের যে ড্যাম ভেঙে গিয়েছে সেই জল, তার সঙ্গে নদীগুলো উপচে পড়ছে এবং টানা বৃষ্টির জেরে রীতিমতন বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই সকল জেলাগুলিতে। তার মধ্যে দার্জিলিং রয়েছে, তার মধ্যে রয়েছে আলিপুরদুয়ার, রয়েছে জলপাইগুড়ি, এরকম বিভিন্ন অঞ্চল সেই সমস্ত জায়গাতে রয়েছে, কালিম্পং, এবং রাস্তা ভেঙে গিয়েছে। ত্রাণ শিবির আয়োজন করা হয়েছে, ত্রাণ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছচ্ছেন অনেক দেরি করে হলেও, পুজো কার্নিভাল শেষ করে তাকে যেতে হয়েছে। পুজোর কার্নিভাল ছিল কলকাতায়, একটু নাচ গান করতে হয়েছে তাকে, এবং সেটা না করলেও খারাপ দেখায়। তিনি গিয়েছেন, পরবর্তী সময় তিনি গিয়েছেন। তবে অনেকে বলতে পারেন যে প্রশাসন কাজ করছে, দল কাজ করছে, তাহলে আবার কিসের জন্য? কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, কিন্তু দেরিতে। এবার বিলম্বে বোধোদয় বলবেন নাকি আমরা জানি না, তবে তিনি গিয়েছেন। কিন্তু এই সবকিছুর মধ্যে যদি আমরা ঘটনাটাকে একটা পাশে সরিয়েও রাখি, আরেকটা পাশে আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্করভাবে বিজেপি সাংসদের ওপর আক্রমণ হচ্ছে। তার সঙ্গে যে দেহরক্ষীরা ছিলেন তাদেরকেও ভিডিওতে দেখা যাচ্ছে খুব একটা তৎপর নয়, তারা মোটামুটি একটু তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই সাংসদকে নিয়ে। এবার এই বিধায়ক তিনি সাংসদকে সেখান থেকে নিয়ে যাচ্ছেন, নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন, তারপর হাসপাতালে
পরবর্তী সময় চিকিৎসা করা হচ্ছে এবং শিলিগুড়ির উদ্দেশ্যে তিনি রওনা হচ্ছেন, এমনটা তিনি ফেসবুক লাইভে এসে বলছেন। এই গোটা ঘটনা তো গেল একদিকে, কিন্তু প্রশ্ন উঠছে যে এইভাবে আচরণ করছেন কারা? ক্ষিপ্ত জনতা, নাকি ওই যে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা? একটা সংবাদ মাধ্যমেই পড়তে পড়তে দেখছিলাম যে সেখানে লেখা রয়েছে যে অভিযোগ করা হচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। সাহস কোত্থেকে হচ্ছে যদি এই ঘটনা ঘটে থাকে? যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলে সাহসটা কোত্থেকে আসছে? রাজ্যের আইন শৃঙ্খলা রসাতলে যাচ্ছে, আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম, কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে এবং তারপর বিরোধীরা আক্রমণ করে, আক্রমণের একেবারে কাঠগড়ায় তোলা হয় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এ রাজ্যের প্রশাসন এবং আইন ব্যবস্থাকে। এটা নতুন কিছু নয়, কিন্তু এই সব কিছুর মধ্যেই আবার কলকাতা নারীদের জন্য একেবারে সবচেয়ে সুরক্ষিত শহর, এটাও আবার কেন্দ্রীয় সরকারের রিপোর্টে নাকি দেখা যায়। তাহলে এই ঘটনাটাকে আপনারা কিভাবে বর্ণনা করবেন? আমরা কিভাবে বর্ণনা করব আমরা জানি না, তবে যে ঘটনা ঘটছে ঠিক হচ্ছে না। গাড়ির একটা কাঁচও আস্ত রাখা হয়নি, গাড়িতে মারা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে। ভাবতে পারছেন যদি আরেকটু সময় বেশি লেগে যেত, ধরে নেওয়া যাক এই গাড়িটা খারাপ হয়ে গেল, সেই গাড়িটা সেখান থেকে বেরোতে পারলো না, তাহলে কি পরিণতি হতো? তাহলে প্রাণে বাঁচতেন না সাংসদ খগেন মুর্মু? মানে বিধায়ককেও কি তাহলে আর রক্ষা করা যেত না? মানে এটা কেন এই পরিস্থিতি দাঁড়াচ্ছে কেন রাজ্যের বুকে? বন্যা কবলিত এলাকা, বিপর্যস্ত এলাকা, সেই এলাকাতে সাংসদ গিয়েছেন, ক্ষোভ থাকতেই পারে, রাগ হতেই পারে, কোনো কিছুর দাবি দেওয়া থাকতেই পারে, কালো পতাকা দেখানো হোক, স্লোগান দেওয়া হোক, গালাগালি তো করা হয়েছেই, রাস্তা অবরোধ করা হোক, কিন্তু এভাবে একজন জনপ্রতিনিধিকে মানে ভোট দিয়ে নিয়ে আসা এবং তারপর তাকে যা ইচ্ছা করব, এই বিষয়টা বোধহয় কোথাও গিয়ে মেনে নেওয়া যায় না। এবং এটা আবারও বলছি যে অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, সেই অভিযোগ যদি সত্যি হয় তাহলেও মেনে নেওয়া যায় না, আর যদি সাধারণ মানুষ হয়ে থাকে তাহলে তো মেনে নেওয়া যায়ই না। কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে, ক্রমাগত ঘটছে, এই বাংলার বুকেই ঘটছে। একটার পর একটা গামছা, একটার পর একটা রুমাল, একটার পর একটা জামা কাপড় ভিজে যাচ্ছে রক্তে, ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। সাংঘাতিক আক্রমণ করা হয়েছে তার উপরে, নাহলে এই পরিস্থিতি দাঁড়াতো না। আবার এটাও দেখলাম সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে সেই এলাকার যিনি রয়েছেন দায়িত্বে তৃণমূলের, উদয়ন, তিনি বলছেন যে তিনি বিষয়ে কিছু জানেন না। আর যদি এরকম ঘটে থাকে তাহলে তো জনতাও করে থাকতে পারে, তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে কেন? ওই যে অভিযোগ পাল্টা অভিযোগ, যেই করে থাকুক, যেভাবেই করে থাকুক না কেন, এ কাজ বরদাস্ত করা উচিত নয়, এই কাজ হওয়া উচিত নয়। এই ঘটনার পর আপনারা কি বলছেন একটু কমেন্ট করে আমাদেরকে প্লিজ জানাবেন, কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। ক্রমাগত যে বাংলায় ঘটনা ঘটছে, সেই ঘটনার পরে আবার একটা ঘটনা। উত্তরবঙ্গে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা না করে যারা বন্যা কবলিত তাদের পাশেও সাধারণ মানুষ না দাঁড়িয়ে থেকে অন্তত এই ধরনের আচরণ করা হচ্ছে, ঘটনা হচ্ছে, এটা সত্যি মেনে নেওয়া যায় না কোথাও গিয়ে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।